পাই। যে এখনো কি বাংলাদেশে আওয়ামী লীগের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার পরিস্থিতি তৈরি হয়েছে কিনা? আপনি নিজেও তো ঢাকায় আছেন। অনেকেই আত্মগোপনে রয়েছেন। বিশেষ করে যারা বড় মানে প্রথম সারির নেতারা, তারা তো দেশে নেই, তাই না? একদম তৃণমূলের নেতারা বা কর্মীরা রয়েছেন, তারা এখন সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছেন। আনিস আলমগীরের বক্তব্যে যদি আমি এইটুকু সারমর্ম বুঝতে পারি আর কি। এখনো রাজনীতি মানে নিরাপদ রাজনৈতিক কর্মকাণ্ড করবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সেই বিষয়ে আসলে আমি খুব একদম ভালোভাবে অত সুন্দর করে মতামত হয়তো বা দিতে পারবো না, কিন্তু আমি মনে করি না যে রাজনৈতিক কোনো বক্তব্য দেয়া হচ্ছিল বা রাজনৈতিক কর্মকাণ্ড সেইভাবে করে শুরু করা হচ্ছিল। আমার কাছে মনে হয়েছে দলের কর্মীদের মনোবলকে শক্ত রাখার জন্য এবং তাদেরকে উঠে দাঁড়ানোর জন্য, তারা ভয় পেয়ে, তারা যেহেতু একের পর এক তারা অত্যাচারিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, তাদেরকে একটু মনোবলটা শক্ত করবার জন্যই আসলে যেইটুকুন প্রস্তাব যেগুলো করা হচ্ছিল বা যেসব কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো করা হচ্ছিল, যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছিল, সম্পূর্ণই কিন্তু ধৈর্য ধারণ করতে বলা হচ্ছিল। এবং আজকের বক্তব্যটাও যদি আপনি শোনেন, এই বক্তব্যে কোথাও কিন্তু রাজনৈতিকভাবে এদেরকে মোকাবেলা করা বা আপনারাও যান, আপনারাও গিয়ে ওদেরকে মোকাবেলা করেন, এরকম কোনো বক্তব্য কিন্তু ছিল না। ছিল ধৈর্য ধরার বিষয়টি এবং আশাবাদ ব্যক্ত করার বিষয়টি। তো আমি এরকম মনে করি না যে এখনই আসলে খুব কড়াভাবে রাজনীতিতে ফিরে যাচ্ছে বা রাজনৈতিক কোনো একটা একটা কোনো একটা কাজের ঘোষণা দিয়ে বা রাজনৈতিক কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে আওয়ামী লীগ, খুব বড় কোনো কিছু এখনো তো সেরকম কোনো ঘোষণা আসেনি। আর যে বলা হলো যে 15ই আগস্ট সবাইকে ডাকা হয়েছে, আমরা কি আসলে শুনেছি মানে আমাদের আওয়ামী লীগের সভানেত্রী কি আসলে 15ই আগস্ট উনি সবাইকে বলেছেন আপনারা সবাই 32 নম্বর অভিমুখে যান, এরকম কি কোনো উনি সরাসরি বলেছেন? আমার জানা নেই। এটা আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছিল শাওন, আওয়ামী লীগের কর্মসূচি ছিল। আওয়ামী লীগের কর্মসূচি, কিন্তু মানে আওয়ামী লীগ থেকে দেয়া কর্মসূচি, কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী কোনো দায়িত্ব নেবে না আওয়ামী লীগের কর্মসূচি? উনি তো সভানেত্রী, উনি তো পদত্যাগ করেন না এখনো। উনি তো ওনার দল চালাচ্ছেন বিদেশে বসে। ওনার সেক্রেটারি কোথায়, ওনার মুখপাত্র কে, তার কোনো পাত্তা নাই। উনি গায়েবী বক্তৃতা দিচ্ছেন, লোকজনকে বিপদে ফেলতেছেন। উনি যদি গায়েবী বক্তৃতা না ওনার আজকে কি কি জরুরি হয়েছে ঘটা করে? আপনি যেটা বললেন যে উনি তো একটু শান্ত থাকার কথা বলেছেন, সেটা তো উনি বিবৃতি দিয়েও দিতে পারেন। এটার জন্য একটা নিষিদ্ধ যে সংগঠনটাকে নিষিদ্ধ করেছে তাদের উদ্দেশ্যে। নিষিদ্ধ হয়নি আনিস ভাই, কে নিষিদ্ধ করেছে? নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ তো নিষিদ্ধ না রাজনীতি করতে। না না না, আওয়ামী লীগ তো না, এখানে তো উনি তো বক্তৃতা দিচ্ছেন ছাত্রলীগের উদ্দেশ্যে। না শাওন, আমি জানি সেটা। এই বক্তৃতা তো তিনি দিচ্ছেন ছাত্রলীগের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে। আজকে আপনি খেয়াল করে দেখেন, ব্যানার দেখেন, ছাত্র সমাজের উদ্দেশ্যে দিয়েছেন, কিন্তু ছাত্র সমাজের উদ্দেশ্যে দেননি। হ্যাঁ, ছাত্র সমাজের উদ্দেশ্যে, যেটাই হোক, ছাত্র সমাজ তো ওনার এখন ওইটাই, ওনার ছাত্র সমাজকে। আর এখন তো উনি এত ঘটা করে দেওয়ার কি হলো? ওইটা লাইভে আসার কি হলো? লাইভ দিয়ে আসার আপনি বলছেন যে লিখিত স্টেটমেন্ট দিলে অসুবিধা নাই, লাইভে আসলে অসুবিধা আছে না? আপনি যখন আনুষ্ঠানিকতা করছেন, আপনি যখন চ্যালেঞ্জ দিচ্ছেন, আপনাকেও চ্যালেঞ্জ দিচ্ছে। না, কোনো চ্যালেঞ্জ কিন্তু দেয়া হয়নি কোনো চ্যালেঞ্জ। 5 তারিখে 6 যেদিন উনি আপনার ভাষায় বা আমার ভাষায় যেটা হোক, পালিয়ে যাওয়া বা বাধ্য হওয়া, যেটাই হোক, তো যেটাই হোক, সেই দিবসে এসে 6 মাসের মাথায় উনার আবার ঘটা করে প্রোগ্রাম দেওয়ার কোনো দরকার নাই তো। উনি তো বিভিন্ন প্রোগ্রাম করছেন, উনি তো লাইভে বিভিন্ন বিদেশিদের সাথে কথা বলছেন। উনি যখন জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিতে চান এবং বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে দিতে চান, উদ্দেশ্যে কিন্তু উনি বক্তৃতা দেননি। জাতির উদ্দেশ্যে মানে ছাত্র সমাজ মানে তো বাংলাদেশেরই কথা হচ্ছে যে আমাদের তো আপনি কথাটা খেয়াল করেন, বক্তব্য না শুনতে পারেন, ওনার প্রোগ্রামগুলো আপনি খেয়াল করেন। উনি প্লিজ আপনি ওনার প্রোগ্রামগুলো খেয়াল করেন। ওনার প্রোগ্রামগুলো এতদিন ছিল বিদেশিদের সঙ্গে। উনি বিদেশিদের সঙ্গে ওই দেশে এই দেশে কথা বলেছেন, উনি বাংলাদেশের উদ্দেশ্যে কখনো বলেন নাই। বাংলাদেশ ছাত্র সমাজ তো লন্ডনের ছাত্র সমাজ না, বাংলাদেশের ছাত্র সমাজ এবং ছাত্রলীগ বা অন্য, ধরে নিলাম অন্য কেউ, এগুলো তো বাংলাদেশিদের উদ্দেশ্যে এগুলো বক্তৃতা দিয়েছেন, অন্য কারো উদ্দেশ্যে না। এবং এই বক্তৃতা আপনি কি পেয়েছেন? সে একই তো কথা। আমি এই করেছি, আমি সেই করেছি, স্বজন হারানো বেদনা, আর কি? এখানে নতুন তো কিছু নাই।
উনি তো এমন কোনো বক্তৃতা দিয়ে দেন নাই যে যেটাতে রাতারাতি কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, ওনারা অন্য কিছু আনবেন। উনার অ্যাকচুয়ালি দেখেন, উনি রাজনীতি কি করবেন না করবেন ওনার ব্যাপার, এখানে আমার করার কিছু নাই, আপনারও করার কিছু নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি উনি যে সমস্ত পদক্ষেপ গুলো নিচ্ছেন সেগুলোতে সাধারণ এই দেশের মধ্যে একটা হানাহানি হচ্ছে এবং ওনার দলের নেতা কর্মীরা বিপদের সম্মুখীন হচ্ছেন। ওনার দলের নেতা কর্মীরা বললেন যে আপনি কেন বলেন, আমি কেন বলবো না, আমারই তো ভাই ব্রাদার, আমার আত্মীয় স্বজন, আমার দেশের লোক, এরাই তো রাজনীতি করছে। আমরা তো এক ঘরের লোক, তো আমরা এই দেশেরই তো লোক। ওরা যে ছাত্রলীগ করে বা আওয়ামী লীগ করে ওরা তো অন্য দেশ থেকে আসে নাই, এটা তো আমাদের দেশের নাগরিক। আমি তো এটা বলতে পারি না যে বঙ্গোপসাগরে ফেলে দেন আপনি। আমি একজন ব্লগারের প্রসঙ্গ আমার কাছে কিন্তু আমি একটু ওনার আজকের বক্তব্য সম্বন্ধে একটা লাইন শুধু বলবো, আজকের বক্তব্য। হ্যাঁ, অবশ্যই উনি ওনার বক্তব্যে উনি সবসময় যা বলেন সেই অংশগুলো অবশ্যই এসেছে, যেটা অনেকের কাছে মনে হয়েছে একই কথা বারবার। কিন্তু আসলে উনি তো যে কথাগুলো মানে একটা সূচনা করতে গিয়ে অনেক কথা উনি বলেছেন, তারপর উনি কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা বলেছেন ওনার নেতাকর্মীদের উদ্দেশ্যে। প্রথমত উনি ওনার নিজের অবস্থানটা উনি ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। উনি নিজেকে কি বলবো, নিজেকে ব্যাখ্যা করবার চেষ্টা করেছিলেন যে উনি কোন পরিস্থিতিতে উনি কি করবার চেষ্টা করেছেন, ওই সময়টাতে উনি কি করবার চেষ্টা করেছিলেন, এবং যেটাকে কোটা আন্দোলন হিসেবে ব্যাখ্যা দিয়ে এত বড় একটা কোটা আন্দোলন থেকে এত বড় টার্ন নিল, সেটার যে উনি শুরুতে উনি কোটা আন্দোলনের পক্ষেই যে ছিলেন, এই বিষয়গুলো উনি প্রথমে ব্যাখ্যা করেছেন। তারপরেও ভাই এতবার বলার পরেও তো কেউ শোনে না, আসলে কেউ তো ওই একই কথাই তো বলার পরেও সবাই মানতে চায় না। তারপর উনি শেষ করেছেন কিন্তু সবাইকে ধৈর্য ধারণের কথা বলে। উনি কিন্তু ওনার নেতাকর্মীকে এখনো বলছেন ধৈর্য ধরতে। উনি কিন্তু কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা করতে বলেননি, রুখে দাঁড়াতে বলেননি। আমি মনে করছি ওনার শেষ এই 20 মিনিট বা শেষ 15 মিনিট এটাকেই আমি ওনার মূল বক্তব্য হিসেবে ধরে নিচ্ছি। আচ্ছা, যে প্রশ্নটি আসলে আমি করতে চেয়েছিলাম, একজন জানতে চেয়েছেন যে তানজিনা নুরি সিদ্দিকী জনাব আলমগীর ইসলামিক উগ্রতাকে অত্যন্ত ঠান্ডা মাথায় উস্কে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, এই বিষয়ে আপনার মত জানতে চাই। উগ্রতাটাকে কেউ কেউ তো উস্কে দিয়েছিলেন, এটা তো অস্বীকার করার উপায় নাই, এবং আমি নিজেও তো এই